আমাদের একটু সহযোগিতা করেন। মোটামুটি কি কি তৈরি করেন আপনারা? রুটি, কেক, বিস্কিট সবই করি। সবই করেন না? হ্যাঁ, সব বিএসটি এর অনুমতি আছে? ইনশাআল্লাহ। অনুমতি ছাড়া কিছু নাই? আপনাদের হাতে গ্লাভস কোথায়? লাঞ্চে সবাই একসাথে যাবেন? এই ওনাদের ওই যে মুরব্বিকে একটু ডাকেন। আসেন, আপনি আসেন। এই যে আপনার স্টাফরা এখানে আছে, কারো হাতে গ্লাভস নাই। এখানে গ্লাভস ছাড়া কিভাবে ঢুকলো এটা? আপনাদের আগে তো একবার এখানে মনিটরিং করা হয়েছে, আমরা সেটাই ফলো আপে আসলাম যে কি হয়েছে। কোনো তো উন্নতি দেখছি না তো। এই যে এটা তো ঢাকনা ঢাকনা থাকার কথা ছিল। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী কোনো খাবারই আপনার ওই যে ডাস্টবিন কখনো ওইভাবে ইয়ে করে রাখা যাবে না। এগুলো লেবেলিং করেন না এখনো? এগুলো মাত্র করতেছে, লেবেল করে। মেয়াদ বসায় নেই? এটা ভালো করে বলে দিবেন, এইখানে যখনই ঢুকবে অবশ্যই হাতে গ্লাভস পরিধান করে এখানে থাকবে। ইভেন আমরা যখন ঢুকবো আমাদেরও সেই ব্যবস্থা রাখতে হবে। না সবাই হাত এমনি খুলেই কাজ করছে। এগুলো মেয়াদ বসান নাই কেন এখনো? আর এই যে 400 এগুলো কি জিনিস? আমাদের এই ট্রেসেবিলিটাই গুরুত্বপূর্ণ, মানে কোনটার কতদিন কি থাকছে কাজ করছে, সেটাই। আমি তো কোনো প্যাকেট এটা কোনো মেয়াদ টেয়াদ কিছু নাই। এই দেখেন ফ্রিজের কি অবস্থা দেখছেন? আকিম ভাই, ফ্রিজটা আসলে ব্যবহারের উপযোগী না তো। এটা ডাস্টবিনের মতো মনে হচ্ছে যে আমি ডাস্টবিন দাঁড়িয়ে আছি। নিচে ব্যবহার করে নাই রে। আপনি নিচে ব্যবহার না করলে কি জীবাণু কন্টামিনেশন হয় না? ওই যে ওখানে কাদার মতো হয়ে গেছে, আপনার এই পুরোটাই হয়ে গেছে। এগুলো সব ডেট থাকতে হবে। এটা আমাদের নিজস্ব ডেলি আপনাদের প্রোডাকশন। নিজস্ব, সেটা অসুবিধা নাই, ডেট থাকতে হবে। আমাদের তো জানতে হবে। দই বের করেন। ইয়ে কোথায়? মেয়াদ কোথায়? হুম? মেয়াদ ওই দোকানে যখন পাঠাবেন তখন লাগাবেন, তাই তো? এটা তো নিয়ম না তো, এটা বানানোর সাথেই ট্যাগ বসাইতে হবে। এই দেখেন, এগুলো আমরা আগেও বলেছি, এগুলো কি রসমালাই? এটার ভিতরে কি হ্যাঁ বলেন, কি এটা? রসমালাই? এগুলো লিখতে হবে না রসমালাই, আপনার কোম্পানির নাম, মেয়াদ, মূল্য সব কিছু না লিখলে হবে কিভাবে? আগেবার তাহলে কি বুঝলেন আপনারা? আপনাদের নিজস্ব শোরুম আছে না? এইভাবেই পাঠায় দেন আপনারা। প্রতিষ্ঠানের নাম লেখেন না? ঢাকনা খোলা, কোনো ময়লা ঝুড়ি রাখা যাবে না। এই যে আপনি দই টই বানিয়েছেন লাইসেন্স ছাড়াই? লাইসেন্স ছাড়া যে আবেদন করছে। আবেদন করা এক জিনিস, লাইসেন্স পাওয়া আরেক জিনিস। অনুমতি ছাড়াই প্রোডাকশনে চলে গিয়েছেন আবেদনের মাধ্যমে। আপনারা নিরাপদ খাদ্য আইনটা নাম শুনেছেন? ওইটা একটু প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে ওইটা পড়বেন। আপনার একটা কারখানা চালাতে কতগুলো ধাপ আছে, সবগুলো ফলো করতে হবে। এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো, এই যে সকল লাইসেন্স ডকুমেন্টেশন, এটা। তারপরে ক্লিনিংনেস স্ট্যান্ডার্ড, যেটা আপনার ভিতরে লোকজন বসে আছে তারা কাজ করছে এগুলো ছাড়া, হ্যান্ড গ্লাভস ছাড়া। আপনি এখানে বসে কি করে জানেন? আমি না না মিক্সিং না, এমনি প্যাকেটিং করছে গ্লাভস ছাড়া, আমি দেখেছি তো। আপনার ওই জোনের ভিতরে ওইটা ছাড়া থাকতেই পারবে না সে। অনেকগুলো পণ্যের আপনার লেবেলিং নাই। দুধ দেখলাম, কত কি দেখলাম, তারপরে দই দেখলাম, ফার্ম থেকে ডেলি প্যাকেট করে সবগুলোই আপনার লেবেলিং থাকতে হবে। কি বলছেন বুঝছেন? সব লেবেলিং থাকতে হবে। অন্তত মার্কার দিয়ে লিখে দেখাইতে হবে যে আমরা এগুলো রাখছি, ঠিক আছে? মনিটরিং করতে হবে, ডাম্পিং এর ব্যবস্থা রাখতে হবে আলাদা করে ঘোষণা দিয়ে। এগুলো কোনো কিছুই আপনাদের ঠিক হয় নাই। আপনাকে আবারও আমরা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? আমরা আবার রিভিউ করব। যেগুলো আপনি লাইসেন্স নেন নাই এখনো, দই কিন্তু ম্যান্ডেটরি আইটেম। অ্যাপ্লাই করলে হবে না, অ্যাপ্লাই করলে তো আপনি অ্যাপ্লাই করলে হবে, অ্যাপ্লাই হাতে পাওয়ার পরে আপনি এটা প্রোডাকশনে যাওয়ার নিয়ম। তারপরে আপনার স্টাফ যারা আছে একজনেরও কোনো হাতে গ্লাভস আমি পাইনি। তারপরে স্টেনলেস টেবিল ব্যবহার করতে, ওখানে একটা দেখলাম কাঠের টেবিল ব্যবহার করছেন। হ্যাঁ, ওই একটাই যথেষ্ট, ওই একটাই যথেষ্ট জীবাণুর জন্য। তারপর লেবেলিং গুলো নাই, অনেক খাবারে লেবেলিং নাই। ফ্রিজের ভিতরে যেগুলো দেখছি, আবার একটা ফ্রিজ দেখলাম অত্যন্ত নোংরা, আমরা রেকর্ড করেছি, আপনি দেখেছেন তো। এগুলো সব কারেকশন করবেন, ঠিক আছে? আজকে আপনাকে 50,000 টাকায় জরিমানা থাকলো, জরিমানা পরিশোধ করবেন আর ঠিক করবেন, আমরা আবার আসবো।